বলি বলি বলে তোমায় বলে দিলাম আমার কথায় পেও না কো একটু খানি। আচ্ছা, তুমি লাশ পাবে কেন? তুমি তো ছেলে। আমি যেহেতু মেয়ে, লাশ তো আমি পাবো। কিন্তু আমি তো কোনো লাশ পাচ্ছি না। ধাঁধাই না পাড়াপড়শি, ধাঁধাই না কারো, প্রেমের পথে আসবে বাধা, আসতে পারে ঝড়। কিন্তু তুমি কোথায়? তুমি তো এখনো এলে না। কিভাবেই বা আসবে? আমি তো কোনোদিন তোমাকে ভালোই বাসিনি। তোমাকে তো ঠিক মতো আমি চিনি না। কি সরল আমার বন্ধুরা। যাই হোক, তোমাদেরকে আরেকটা গান শোনাই। করতে করতে ক্লান্তি এসে যায়, তাই নিজে গান গেয়ে নিজের মন ভালো করছে, সাথে একটু নাস্তা করে নিচ্ছি। তোকে বলবো ভাবে কিছু অল্প কথা, তুই স্বপ্নে ছিলি, ছিলি গল্প কথা। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পাড়ায় এসেছে তোর আশকারায়, আমার মন তোর পাড়ায় এসেছে তোর আশকারায়। আমি তো আর শিল্পী নই যে খুব সুন্দর করে বলবো, যতটুকু পারি ততটুকুই উপস্থাপনা করলাম আপনাদের সামনে। আবার বলবে গান গাইতে পারে না, আবার আমাদেরকে দাওয়াত দিচ্ছে গান শোনানোর জন্য। মা, পাকা টমেটো আর আলু একদম আমার পছন্দের খাবার। যাই, ভালোভাবে ধুয়ে তাড়াতাড়ি এটাকে কেটে রান্না করতে বসিয়ে দিই। প্রথমে মাছটা ঝোল করে নেব। আমার সারা অন্তর জুড়ে শুধু রয়েছো যে তুমি, তোমার বিরহে জীবন হবে ধুধু মরুভূমি। সত্যি কি কারোর জন্য কারোর জীবন কখনো মরুভূমি হয়? জানি না বাবা, আমার তো আর হয়নি। তবে কিভাবে জানবো বলে? হাই স্কুল শেষ করে কলেজে উঠলাম, ভাবলাম এইবার দুই একটা প্রেম করা যায়। তখনই বিয়ের প্রস্তাবে নিয়ে আসলো, আর বিয়ের পরেই বাচ্চা। আমার জীবন মরুভূমি নয় রে ভাই, একের পর এক শুধু জনসংখ্যা বাড়ছে। মরুভূমির স্বাদ নেওয়ার জন্য হাজবেন্ডকে বললাম যে বিদেশে যাও, 5 বছর কাজ করে আসো। বললো হঠাৎ বিদেশ, মতলব কি তোমার? আল্লাহ, আই এম তো অবাক। এটা আবার কি বিপদে পড়লাম ভাই? আমার জীবন আর মরুভূমির স্বাদ নেওয়ার দরকার নেই, পরিপূর্ণ নিয়ে সবার মাঝেই বেঁচে থাকি। আমার মতো এইভাবে কেউ মরুভূমির স্বাদ নিতে যেও না প্লিজ, হলে জীবন একবারেই মরুভূমি হয়ে যাবে।